সো গাইজ এই মুহূর্তে আমি আছি ভেমুয়া দুর্গাপুজোর যে প্যান্ডেল তার একেবারে সামনে। সো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এখানকার যে প্যান্ডেল এবারে কি হতে চলেছে এবং এখানকার থিম কি হতে চলেছে এবং কি দিয়ে তৈরি হচ্ছে এই প্যান্ডেল, পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে থাকো। তো পুরোটা তোমার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর প্যান্ডেলের একেবারে কাছ থেকে তোমাদের ভিউ দিচ্ছি। মধ্যেই অনেকটা কাপড়ের কাজ হয়েছে, কাঠের কিছুটা কাজ হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, যেটা হচ্ছে একদম সাদা কাপড় দিয়ে ঘেরা। প্যান্ডেলের কাপড়ের যে উপরে কাজ, এর ভেতরে দেখো এই যে বাটাম দিয়ে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, ওটা একটা সাদা টাইপ ভেতরে দেখতে পাচ্ছ। নিচে স্ট্রাকচারটা ঠিক এই রকম দেখতেই পাচ্ছ তোমরা, একেবারে বাটাম দিয়ে তৈরি করেছে। আর ওপরটা দেখতে পাচ্ছ যে একেবারে সাদা কাপড় দিয়ে ঘেরা একটা স্ট্রাকচার। ইতিমধ্যে প্যান্ডেলের ওপরে যে দেখো বাঁশ দিয়ে একেবারে তৈরি করেছে ভেতরটা, এই ওপরটা দেখাচ্ছি তোমাদের। আর তোমরা এটা হলো করলেই আমরা এই স্টেজে উঠে আমরা কিন্তু ওই ভেতরে দেখতে পাচ্ছ প্রতিমা ভেতরে রয়েছে, এটা এখনো মাটি দিয়ে তৈরি হয়ে আছে, এখন অনেকটাই কাজ বাকি। এইটা আমাদের প্যান্ডেলের যে স্টেজ, সবাই দর্শনার্থীরা এসে এইখানে দাঁড়াবে এবং প্রতিমা দর্শন করবে। চলো গাইজ প্যান্ডেলের ওপরটায় উঠি, এখানে এই যে স্টেজটা কীরকম এর ওপরটা রয়েছে পুরোটা তোমাদের দেখাই। তো এখানে সিঁড়ি করা হয়নি, চলো এই বাঁশটায় পা দিয়ে উপরে উঠি এই মুহূর্তে। এখন আছি প্যান্ডেলের ভেতরে একেবারে স্টেজে, আর এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে স্টেজ, বড় বড় তক্তা দিয়ে। আর স্টেজের ভেতরটা দেখো কেমন হয়েছে, একেবারে রঙিন কাপড় দিয়ে পুরোটা ভেতরে ঘেরা রয়েছে। আর ওপরটা দেখো দেখাচ্ছি তোমাদের, সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় এখানে রয়েছে ভেতরে প্যান্ডেলের। তোমরা দেখছো প্লাইউড দিয়ে তৈরি যে এখন স্ট্রাকচারগুলো রয়েছে, এগুলো কিন্তু প্যান্ডেলের ওপরে দেওয়া হবে নিশ্চয়ই, তাই এখনও কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে, এখানেও রয়েছে। আর এই দিকটায় দেখো, এই দিকটাতেও কিন্তু বড় বড় বাটাম দিয়ে, মানে ছোটো ছোটো এই যে বাটামগুলো দেখতে পাচ্ছ, এই যে বাটাম দিয়ে এগুলো দিয়ে এই স্ট্রাকচারগুলো গড়ে তুলেছে, সাদা কাপড় দিয়ে এখন এটা রয়েছে। দাঁড়িয়ে আছি একেবারে স্টেজের মাঝে, যেখানে দেখতে পাচ্ছ এই যে স্টেজ, এখানে আমরা দাঁড়িয়ে সবাই অঞ্জলি দিই, মাকে দেখি। এবং এই যে সামনে দেখতে পাচ্ছ এটা পার্মানেন্ট, ভেতরে একটা মন্দির রয়েছে আমাদের এখানে, ভেমুয়ার মন্দির। আর মন্দিরের ভেতরেই কিন্তু এখানে প্রতিবারে মাটির ঠাকুর করে পুজো করা হয়। মন্দিরের ভেতরটায় তোমাদের কতটা কি ঠাকুর হয়েছে ইতিমধ্যে তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে দেবীমার মুখ দেখতে পাচ্ছ একটু কাপড় দিয়ে ঢাকা, সহ অন্যান্য যে প্রতিমা রয়েছে সহ লক্ষ্মী, কার্তিক, গণেশ সবারই কিন্তু ইতিমধ্যে কাপড় দিয়ে ঢাকা রয়েছে মুখ এই মুহূর্তে দেখতে পাচ্ছ। কারণ আমরা জানি পুজোর আগে এরকম ঢাকা দিয়ে রাখে, প্রতিমার মুখ আমাদের দর্শন করায় না, তো সেই জন্য কিন্তু সব এখনও ঢাকা হয়ে আছে। যেটা দেখতে পাচ্ছি আমরা দেবীমার লুক বলতে এখনও যতটা কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, যে কিছুটা রঙের কাজ হয়েছে, যেটা এই ঢাকার মধ্যে থেকেও দেখা যাচ্ছে। সব ঠাকুরগুলোই দেখতে পাচ্ছ কিছুটা রঙের কাজ হয়েছে। এদিকটাতেও দেখতে পাচ্ছ, এখানে কার্তিক ঠাকুরের পা দেখতে পাচ্ছি আমরা, ওদিকটায় হয়তো গণেশ ঠাকুর আছে, পুরোটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তো যাই হোক এখনও এতটা পর্যন্ত কাজ হয়েছে। পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, এর মধ্যেই নিশ্চয়ই তারা কমপ্লিট করে ফেলবে। প্যান্ডেলের এটা একেবারে পেছনের সাইড, আর এইখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টেজ রয়েছে, এখানে কিন্তু প্রতি বছর এই জায়গাটায় অনুষ্ঠান হয়। এবছর নিশ্চয়ই এই স্টেজের উপরে বিভিন্ন রকম অনুষ্ঠান হতে থাকবে। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা পুরো কমপ্লিট হলে কিন্তু এইরকম একটা থিম দাঁড়াবে, যেটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে। পুরো প্যান্ডেলটা এবং ভেতরে যে ঠাকুরের লুক কতটা কি হয়েছে পুরোটা আমি তোমাদের দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা এবছর এই ভেমুয়া সার্বজনীন কমিটির পুজো দেখতে আসছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর হাইপ করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের জন্য বাই।